নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টের নতুন বেঞ্চে আরজিকর মামলা। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ খুন মামলার নতুন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা। এ নিয়ে আরো জানবো, আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন। প্রতিনিধি অর্ণব, কি খবর? দেখো, গোটা রাজ্যে যখন আরজিকর ঘটনার নতুন করে সূচকন্দ শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 3 IPS কে সাসপেন্ড করা হয়েছে। এই রকম অবস্থায় 12ই মে কলকাতা হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চে আরজিকর মামলা ছিল, সেই মামলা থেকে সরে দাঁড়ায় বিচারপতি মান্থা এবং বিচারপতি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ, এবং তারা এটা পর্যবেক্ষণে রাখে যে আরজিকর মামলা নিয়ে শুধুমাত্র আদালত নয়, সারা রাজ্যের মানুষ উদ্বেগে রয়েছে। এই অবস্থায় এই মামলা দ্রুততার সঙ্গে শুনানির প্রয়োজন। তাই যেহেতু ওই বেঞ্চটা মামলার আধিক্য ছিল অন্য মামলায়, তাই নতুন বেঞ্চে পাঠানোর জন্য একটা পর্যবেক্ষণ রাখে। শেষমেশ প্রধান বিচারপতি সুজয় পাল নতুন ডিভিশন বেঞ্চ গঠন করলো, অর্থাৎ আরো একটি ডিভিশন বেঞ্চ গঠন হলো। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ডিভিশন বেঞ্চে আরজিকর ধর্ষণ খুনের মামলা শুনানি হবে। আরজিকর ধর্ষণ খুনের মামলা যখন শুনানি হয় 12ই মে, অভয়ার মা বাবা পরিবারের তরফে তারা প্রত্যেককে দরবার করেছিলেন এই মামলাটা দ্রুততার সঙ্গে শুনানি করা হোক, এবং শেষমেশ এই নতুন বেঞ্চে কতগুলি আবেদনের শুনানি হবে। অভয়ার পরিবারের তরফে আবেদন ছিল সিবিআই যে তদন্ত করছে সেখানে তদন্তে একাধিক ফাঁকফোকর রয়েছে। কাজেই 2024 সালের 14ই অগস্ট থেকে সিবিআই যে তদন্ত শুরু করেছিল, সেখান থেকেই তারা তদন্তটা আর একবার পুনরায় শুরু করুক। পাশাপাশি তারা বলেছিল যে ঘটনাস্থল এটা দেখানো হয়েছিল প্লেস অফ অকারেন্স, সেখানে কখনোই একজনের পক্ষে ওই জঘন্যতম অপরাধটা করা সম্ভব নয়, একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে। তাদের তরফে বলা হয়েছিল ওই ঘটনাস্থল তারা আইনজীবীদের মাধ্যমে পরিদর্শন করতে চায়, কারণ তাদেরও সুনিশ্চিত হতে হবে ওই জায়গায় কি করে সিবিআই কিসের ভিত্তিতে এই বিচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করলো, এবং আদালত বিচারে একজনকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। এর পাশাপাশি সঞ্জয় রায় সে হাইকোর্টে লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে আপিল করে জানিয়েছে সে বেকসুর, খালাস পেতে চায়। এই মামলা থেকে তার আবেদনের শুনানি হবে। অন্যদিকে সিবিআই যারা প্রসিকিউশন ছিল, এই মামলার বিচারের ভার যাদের কাঁধে ছিল, তারা আবেদন করে বলে আপিলে যে তারা এই ঘটনাটা বিরলের মধ্যে বিরলতম, কাজেই এখানে ফাঁসির সাজা দেওয়া হোক, যাবজ্জীবন কারাদণ্ড নয়। এই সমস্ত আবেদনের শুনানি এখন হবে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে। আরো একটি বিষয় যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সোমবার দিন হাইকোর্ট খুললে ডিভিশন বেঞ্চে মামলার দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির জন্য তোলার চেষ্টা করবেন অভয়ের পরিবারের আইনজীবীরা। একেবারেই হাইকোর্টের নতুন বেঞ্চে আরজিকর মামলা, আরজিকরের চিকিৎসককে ধর্ষণ খুন মামলার নতুন বেঞ্চ। বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা। দ্রুত শুনানি চেয়ে সোমবারই বেঞ্চে দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা। আমাদের সঙ্গে অর্ণব রয়েছেন, প্রতিনিধি অর্ণব আরো একবার। তবে তার আগে ডায়মন্ড হারবারের দিকে নজর রাখবো। ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজ কর্মসূচি রয়েছে।